নুনের এই চমৎকার ব্যবহারগুলো আপনি জেনে রাখুন, তাহলে দৈনন্দিন জীবনে অনেক সমস্যা থেকে আপনারা নিজেরাই নিজেদের কিন্তু প্রতিকার করতে পারবেন। এখানে আমি নুনের কিছু কিছু প্রয়োগ বলবো, যে সহজ প্রয়োগগুলো করলে আপনাদের জীবন থেকে সমস্যা কিন্তু অনেকখানি কমে যাবে। এটা কিন্তু প্রমাণিত। জানবেন নুনের কিন্তু একটা বিশেষ গুণ আছে। এই নুনকে সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু জীবন থেকে সমস্যা অনেক দূরে চলে যাবে। কি কি করতে হবে, কিভাবে করতে হবে, পুরো জিনিসটা এই ভিডিওর মধ্যে বলবো। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, আর প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব, খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিন এবং এই ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে কিন্তু শেয়ার করে দিন। দেখুন, নুন আমাদের জীবন থেকে নেগেটিভ এনার্জিকে কিন্তু সরিয়ে দেয়। সর্বপ্রথম আমি বলবো, আপনি যদি খুব ডিপ্রেশনের মধ্যে থাকেন তাহলে প্রতিদিন স্নান করার সময় স্নানের জলে 1 চামচ নুন দিয়ে সেই নুন জল দিয়ে কিন্তু আপনি চান করুন, তাহলে কিন্তু আপনার জীবন থেকে নেগেটিভিটি কিন্তু সরে যাবে। দ্বিতীয় যে জিনিসটা বলবো, আপনার বাড়ির গৃহর মেন যে দরজা, সর্বপ্রধান যে দরজা দিয়ে আপনি আপনার বাড়িতে ঢোকেন, সেই দরজার দুপাশে নুন জল সকালবেলা ঘুম থেকে উঠে যদি ছেটাতে থাকেন প্রতিদিন, তাহলে আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি ঢুকবে না, পজিটিভ এনার্জি কিন্তু ঢুকবে। বাড়ির যখন ঘর মোছা হয়, সেই ঘর মোছার জলে যদি আপনি 1 চিমটে নুন দিয়ে দেন তাহলে কিন্তু বাড়ির বাস্তুদোষ কেটে যায়। 4 নম্বর, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, সেই অসুস্থ ব্যক্তি যে বিছানার মধ্যে ঘুমোতে যায়, সেই ঘুমোনো বিছানাটার তলায় যদি চিনেমাটির পাত্রে 1 বাটি নুন রাখেন এবং সেই নুন যদি 1 সপ্তাহ অন্তর পরিবর্তন করেন, তাহলে সেই অসুস্থ ব্যক্তি কিন্তু ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে। এরপর আরও একটা জিনিস আমি বলি, আপনার গৃহের দরজার সামনে লাল শালুতে 1 মুঠো নুন বেঁধে সেটিকে ঝুলিয়ে রাখুন। এটি আপনার গৃহের দরজা দিয়ে আপনার ঘরে যে নেগেটিভ এনার্জি ঢোকে, সেই নেগেটিভ এনার্জিগুলোকে কিন্তু শোষণ করবে। এর পরিবর্তে পজিটিভ এনার্জি ঢুকবে এবং পজিটিভ এনার্জি ঢুকলে আপনার সার্বিকভাবে কিন্তু উন্নতি হতে পারে। নুন এমনই একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা, আপনি মনে রাখবেন, নুন কখনো কিন্তু অপচয় করবেন না বা মেঝেতে ফেলে দেবেন না, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পয়সা কড়িরও কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় বা সমস্যা হয়ে যায়। পয়সা কড়ির জায়গাটা ঠিক রাখার জন্য আমি বলবো, 1 চিমটে নুন সেটি একটি লাল শালুর মধ্যে ছোট করে বেঁধে সেটি আপনার গৃহের লকারের মধ্যে রাখুন, তাহলে কিন্তু লকার সবসময় কিন্তু পরিপূর্ণ থাকবে। নুনের ক্ষেত্রে আরও একটা জিনিস, যদি আপনি আপনার জন্মছক সম্পর্কে জানেন যে আপনার জন্মছকে শনি, রাহু বা কেতু এই গ্রহগুলো প্রবলেম করছে, তাহলে অবশ্যই বিশেষ করে শনিবার আমি বলবো এই জিনিসটা করতে। শনিবার দিন 2 হাতে 2 মুঠো নুন মুষ্টিবদ্ধ করে রেখে দিন। অ্যাটলিস্ট সন্ধেবেলা করবেন, 5 থেকে 10 মিনিট চেপে রেখে দিন, যেন একেবারেই হাত থেকে নুন না পড়ে যায়। এবার বেসিনে গিয়ে বা বাথরুমে গিয়ে সেই হাত দুটি কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিন, তাতে করে শনি, রাহু, কেতুর নেগেটিভিটি কিন্তু কেটে যাবে। যদি আপনি কখনো বোঝেন যে আপনার ওপর কেউ কোনো খারাপ তন্ত্রোক্ত ক্রিয়া করেছে এবং আপনার তাতে সমস্যা হচ্ছে, দেরি না করে অবশ্যই কিন্তু সারা শরীরে প্রথম আমি বলবো নুন জল দিয়ে চান করুন বা স্নান করতে হবে, এটা একটা বলছি। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো, অবশ্যই কিন্তু 2 হাতে মুঠো করে নুন নেবেন এবং রাহুকাল যখন চলবে, শনিবার দিন যদি রাহুকাল চলে যে সময়টা, সেই সময়টা কিন্তু বেসিনে গিয়ে হাতটাকে ধুয়ে নেবেন, তাতে করে আপনার সেই নেগেটিভিটি বা আপনার ওপর যে নেগেটিভ কোনো ক্রিয়া যদি কেউ করে থাকে সেই ক্রিয়াগুলোও কিন্তু কেটে যাবে। তো আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।